প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকল দেশের সঙ্গে বন্ধুত্ব বিশ্বাসী, কিন্তু কাউকে আমাদের প্রভু হতে দেব না। বিএনপি কি বড় ফাঁদে পড়েছে, নাকি আসল চরিত্র বেরিয়ে আসছে? বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যাদেরকে ৩৯ জন এমপি প্রার্থী ঋণখেলাপি, ব্যাংক ডাকাত, তারা দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবে না। তিনি বলেন, অত্যন্ত ওই দলের মুখে দুর্নীতিমুক্ত দেশ গড়ার কথা মানায় না। চোর ডাকাতদের সংসদ নিয়ে চোর ডাকাত মুক্ত করা যায় না। দুর্নীতিবাজ আর চাঁদাবাজদের নিয়ে দুর্নীতি চাঁদাবাজি বন্ধ করা যায় না। রবিবার ২৫শে জানুয়ারি বিকেলে ঢাকা ৬ আসনে জামায়াত ইসলামী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ১১ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ বুঝে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, রাজনীতিবিদরা জাতিকে পথ দেখাবেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার ভূমিকা রাখবেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিগত ৫৪ বছরে যারা পালাক্রমে দেশ শাসন করেছে তারা ন্যায় বিচার নিশ্চিত করে পারেনি, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেনি, তরুণ প্রজন্মের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা নিতে পারেনি। ফলে যুব সমাজে অনেকে বিপদগামী হয়ে উঠেছে। এরাই মূলত চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, লুটপাট করছে, দখলদারিত্ব করছে। ১১ দলীয় ঐক্যজোটের সরকার গঠনের সুযোগ পেলে সামাজিক দায়িত্বগুলো রাষ্ট্র কর্তৃক বহন করা হবে। আমাদের আগামীর পরিচয় হবে আমি বাংলাদেশ, যেখানে সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে, কর্মের অধিকার নিশ্চিত হবে। তিনি আরও বলেন, ১৯৪৭ সালে আমরা ব্রিটিশদের হাত থেকে স্বাধীন হয়েছিলাম, কিন্তু আমরা স্বাধীনতা ভোগ করতে পারিনি। ১৯৭১ সালে আবার আমরা পাকিস্তানের হাত থেকে স্বাধীন হতে কিন্তু স্বাধীনতা পাইনি। ২৪শে আমরা আধিপত্যবাদের দোসর ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হয়েছি। আর কোনো ফ্যাসিবাদ আমরা দেখতে চাই না। জুলাই কারো একার নয়, জীবন দেব জুলাই দেব না। জুলাই আন্দোলনের একক কোনো মাস্টার মাইন্ড ছিল না। এদেশে ১৮ কোটি জনগণ জুলাইয়ের মাস্টার মাইন্ড। আমিরে জামায়াত বলেন, আমরা সকল দেশের সঙ্গে বন্ধুত্বের বিশ্বাসী, কিন্তু কাউকে আমরা প্রভু হতে দেব না। কেউ যদি আমাদের অভ্যন্তরীণ বিষয় নাক গলাতে চেষ্টা করে, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। সমাজকে বদলে দিতে তিনি যুব সমাজকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামী নেতৃত্ব দিবে তরুণ প্রজন্ম। জামায়াত ইসলামী তরুণ প্রজন্মের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করছেন।